সমস্যা হলো ভাই, আমরা দীর্ঘদিন তেল পাইতেছি না। তেলের জন্য আসি সিরিয়ালে দাঁড়ায় থাকি, এখন তো পাম্পে তেলই নাই। পাম্প বন্ধ। তো সরকারের কাছে আমাদের আহ্বান যে যত দ্রুত পারুক এই সমস্যাটা সমাধান করার জন্য। তেলটা আসলে আমাদের জন্য ভালো হয়। তেলের জন্য আসি দাঁড়ায় থাকি দীর্ঘদিন, অনেক মানুষে দাঁড়ায় থাকে, তেল পায় না। কোনো দিকে ঈদ মৌসুম, কোনো দিকে ঘুরবে, কিন্তু গাড়ি চলতেছে না। এর জন্য আমরা খুবই একটা ইয়েতে আছি। এখন সরকারের কাছে আমাদের আহ্বান যেন তাড়াতাড়ি তেলটা পাই, আমরা সবসময় আগের মতো যেন হয়ে যায়। হ্যাঁ, সমাধান যেন হয়ে যায়, এটা আর কি। যদি আসলে অতি সত্বর আপনার মানে তেলের মানে মজুদটা বাড়ায়, সাপ্লাইটা বাড়ায়, তাহলে তো জনগণের আর ভোগান্তি হবে না। এখন এই যে ঈদে বাড়ি এসেছি, আবার ফেরার পথে এখন যদি তেল না পাই তাহলে যেতেই পারবো না ঢাকায়। তো এই জন্য দুটো পাম্পে গেলাম। বলতেছে একটা পাম্পে বলছে 12টার পরে দিবে, তাও 1000 টাকার। আর এই পাম্পে তো তেল নেই। ওরাও বলতেছে যে মানে কবে আসবে তাদের কাছে তেল, এটা এখন ওরা জানে না আর কি। সো আসলে তারা দিতে পারবে। তো এই অবস্থার প্রেক্ষিতে যেটা বলা যায় যে মানে আমার মনে হয় সরকারকে এই দিকে আসলে খুব দ্রুত মানে মনোযোগ দিতে হবে, না হলে মানুষের আসলেই খুব ভোগান্তি হচ্ছে। এই তো এটুকুই, আর বাকিটুকু তো দেশের জনগণ সরকারের দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, যেটাই হোক সরকারকেই আসলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পাম্পে পেট্রোল অকটেন নাই, শুধু ডিজেল আছে। আমরা ডিজেল চালাইতেছি, ডিজেল দিচ্ছি, গাড়ি আসলে ডিজেল দিয়ে দিচ্ছি। ডিজেল যতক্ষণ আছে এতক্ষণ চালায় যাব, আবার পেট্রোল অকটেন আসলে আবার পেট্রোল অকটেন চালাবো। কাস্টমারের সাথে তো মত বিনিময় করা ভাই খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তেল নাই, তারাও খুব পাম্পে তেল নাই, আমরা ডিপু থেকে তেল পাচ্ছি না। হ্যাঁ, রেশনিং পদ্ধতি দিয়ে তেল দিচ্ছে তারা, মানে একটা কোটার সিস্টেম করে দিছে, আমাদের পাম্পে এত তেল দিবে, এই সপ্তাহে এক গাড়ি পেট্রোল অকটেন দিবে, এরকম আর কি। মানে এই সপ্তাহে আমরা ভাই তেল পাইছি না, পেট্রোল অকটেন পাইছি না, শুধু ডিজেল আছে, ডিজেল চালাইতাছি, ডিজেল চলছে ভাই।